ওয়েটিং ফর ফাইনাল অ্যাপ্রুভাল ফ্রম বিআরটিএ। তাদের ভায়া হয়ে যায় না, এটা কি তারা এই জন্য কি আমার সাথে এরকম করছে? ছবি যে লাগবে এটা তো আগে বলতো, আমি তো ছবি সহ আগে দিয়েছিলাম তো। মানে বাংলাদেশ না আসলে এরকম হয়ে গেছে যে খাওয়াতে হবে, না হলে মূলত আজকে বেরিয়েছি বিআরটি অফিসে যাব। সেই জুলাই মাসে আমি আমার বাইকের নাম্বারের জন্য যে টাকা জমা দেওয়ার কথা সেটা জমা দিয়েছি। তো বিএসপি রিপোর্ট করতে হয় বাইকের, তো সেই রিপোর্টে কিছু ভুল থাকার কারণে আমার বিআরটি অ্যাপ্রুভাল হয় না। তো পরবর্তীতে আমি নিজে আবার ওটাকে সংশোধন করার পরে সেপ্টেম্বরের 28 তারিখে পেমেন্ট সহ আমি অ্যাপ্লাই করি এবং বিআরটিএতে থেকে জানানো হয় যে উই রিসিভ দ্য পেমেন্ট, মানে পেমেন্ট কনফার্মেশন হয়েছে। বাট তারপরে যারা আর কি নাম্বার দেবে তারা বলতেছে যে আপনি সামনের সপ্তাহে আসেন। তো গেলাম সামনের সপ্তাহে, আবার বলে যে আবার সামনের সপ্তাহে আসেন। তো আবার গেলাম, বলে আবার সামনের সপ্তাহে আসেন। ভাই এই যে ঘোরাঘুরি কেন করাচ্ছেন ভাই? অন্যান্য মানুষ আসলে ওই যারা যেখান থেকে বাইক কেনে সেখান থেকে নাম্বার করিয়ে নেয়, বাট আমি কি করেছি, নিজে নিজেই নাম্বার করতে গিয়েছি। তারা কি এই জন্য আমাকে ভোকা দিতে ফেলছেন যে আমি আসলে কেন তাদের ভায়া হয়ে যায় না? আমার কাছে তো এটাই মনে হচ্ছে, কারণ যেখানে আমার এখন অনলাইনে দেখাচ্ছে ওয়েটিং ফর ফাইনাল অ্যাপ্রুভাল ফ্রম বিআরটিএ, তার মানে যেহেতু আমার পেমেন্ট রিসিভ হয়ে গেছে তো ফাইনাল অ্যাপ্রুভাল করে দেওয়ার কথা। তো সেখানে প্রায় 2 মাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত অ্যাপ্রুভাল আমি পাই নাই। শোরুমে বিএসপি রিপোর্ট তারা করে দেবে বলেছিল, 1000 টাকা নেবে। তো অলরেডি তখন আমি নিজে বিএসপি রিপোর্ট 90% করে ফেলেছি। তো এখন আমি শুধু তাদেরকে ওই 1000 টাকা দেবো এই জন্যে যে তারা শুধু আমার এই কাগজটা বিআরটিতে জমা দেবে। তো এই জন্য করে আমি নিজে নিজে সব কিছু প্রসেসিং করি এবং যার ফলে আজকে আমি ভুক্তভোগী। তো আমি বলবো ভাই, যদি আপনি বেশি প্যারা নিতে না চান আপনি ওই সার্ভিস সেন্টারকে টাকা দিয়ে দিন, তারাই সব কিছু করে দেবে। আর যদি মনে হয় যে না আমি কিছু শিখতে চাই, নতুন কিছু জানতে চাই, তাহলে আপনি আমার মতো এই ভুলটি করতে পারেন, মানে করতে হবে নিজে নিজেই সব কিছু লিখালিখি করে বিআরটিতে জমা দিতে হবে। তো জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া, আর এই ডান পাশে এটা হচ্ছে বিআরটি অফিস। যাই চলেন। আসলে একদিন দেখাচ্ছে যে ওয়েটিং ফর ফাইনাল অ্যাপ্রুভাল ফ্রম বিআরটি। আপনি নিজে বিএসপি তে কথা বলছিলেন? এটা আপনি ছবি নেন, এটা ছবি দিয়ে দাও। ছবি যে লাগবে এটা তো আগে বলতো, আমি তো ছবি সহ আগে দিয়েছিলাম তো। আমার জন্য ভালোই লাগছে। এখন ছবি তুই কোথায় বের করবি আবার? ছবি মোবাইলের মধ্যে সিবি থেকে নেওয়া যাবে না? ভালো আসবে না। এটা এখানে তোলার মতো মানে ওয়ার্ড ফাইল আছে, ওয়ার্ড ফাইল থেকে ভালো কোয়ালিটি নেওয়া যাবে। এই সামনের দোকানে যাই তাহলে এখানে দেওয়া লাগবে। তো বিএসপি রিপোর্ট করতে কেন আমি টাকা দিয়ে শোরুমে করব বলেন? আমি যখন নিজে নিজে এই দায়িত্বটা নিয়েছিলাম যে আমি নিজেই বিএসপি রিপোর্ট করব, তখন আমি নিজে কাগজগুলো যখন বিআরটিএতে যাই তখন বিআরটিএ ওনারাই বলেছিলেন এই কাগজ করার দায়িত্ব হচ্ছে শোরুমের। তো আমি যখন শোরুমে যাই, শোরুম আমার কাছে বলে যে হয়তো কিছু মানি এখানে তাদেরকে দিতে হবে এটা করতে গেলে। তো তাদেরকে আমি যখন আবার বিআরটিএতে এটা বলি যে এরকম বললো, তারা বলতেছে যে না, এটা করার জন্য তো কোনো টাকা নেওয়ার কথা না। তো যেটাই হোক, আমার টাকা আমি কেন ওখানে দেবো? তো আমি নিজে নিজে বিএসপি রিপোর্টটা করি এবং যার ফলে আমাকে এতদিন হয়রানি বলতে হয়, এটা হয়রানির শিকার হতে হয়েছে। কারণ কাগজে কি সমস্যা আছে এটা তো আপনারা জানেন। আমি যখন বিএসপি রিপোর্ট সহ যাবতীয় ডকুমেন্টস বিআরটিএতে জমা দিলাম তখনই আপনারা আমাকে বলতে পারতেন যে ভাইয়া আপনার এই কাগজগুলো নাই, এই কাগজগুলো নাই, বলতে পারতেন তো। কিন্তু ভাই আপনারা তো বলেন নাই, আমাকে এইভাবে 4বার 5বার করে ঘুরাইলেন, 2 মাস যাবত শুধু ঘুরাইলেন, মানে টাকা রিসিভ হওয়ার পরেও আপনারা ঘুরাইলেন। ভাই টাকা যখন রিসিভ করছেন মানে কি সব কিছু ওকে আছে? তো টাকা রিসিভ করার সময় তো আমাকে বলতে পারতেন যে ভাইয়া আপনার শুধুমাত্র একটি ছবি লাগবে। আমি কি দিতাম না ভাই? অবশ্যই দিতাম। একটি ছবির জন্য আপনারা আমাকে 2 মাস ধরে ঘুরাচ্ছেন, নাম্বার দিচ্ছেন না গাড়ি। এটা কেমন না? তো এটাই বলতে চাই, আপনারা যারা সরকারি চাকরি করছেন এই যে বিআরটিএতে, আপনাদেরকে আরেকটু গুরুত্ব দেওয়া উচিত। তো আপনাদের উচিত আমাদেরকে তথ্য ভালোভাবে সকল তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করা, যাতে আমরা হয়রানির শিকার না হই। কিন্তু দেখুন, আমি কিন্তু হয়রানির শিকার হয়েছি। কারণ জুলাই মাসে আমি নাম্বার করার জন্য রেজিস্ট্রেশন ফর্মটা জমা দেই, ইস্যু ছিল, সেই ইস্যুগুলো আমি সলভ করলাম। তো আমি জুলাই মাসে কথা বাদই দিলাম। সেপ্টেম্বরের 28 তারিখে আমি যখন ফাইনালি সব কিছু ডকুমেন্টস একত্র করে জমা দিলাম, পেমেন্ট স্লিপও জমা দিলাম, যখন আপনারা অ্যাকসেপ্ট করলেন তখন তো বলতে পারতেন যে ভাইয়া আপনার ছবিটা লাগবে। তো ভাই ছবির জন্য করে তারপরেও আপনারা আমাকে যেভাবে ঘুরাইছেন, এটা আসলে কি বলবো, মানে বাংলাদেশ না আসলে এরকম হয়ে গেছে যে খাওয়াতে হবে, না হলে কোনো কিছু পসিবল না। এটা আসলে ঠিক না, বুঝছেন? একটু
একটু সৎভাবে জনসাধারণের দিকে একটু আপনারা কি বলবো গুরুত্ব দেবেন, বুঝছেন? আমি বললাম আমি কম হয়রানি হয়েছি, কিন্তু আরও তো অনেক লোকেরা আছে, তাই না? আরও তো অনেক মানুষ আছেন যারা এইসব কারণে কিন্তু অনেক হয়রানির শিকার হচ্ছেন। আমি বলতে চাই আপনারা বিআরটিএকে দোষ দেবো না, শুধু বলবো তাদের কাজের গুরুত্বটা একটু বাড়াতে হবে। কাজের গুরুত্বটা বাড়াবেন, আপনাদের কাছে যারা যাচ্ছে তাদেরকে একটু ভালোভাবে তথ্য দিয়ে সহায়তা করবেন, যাতে আর কেউ এরকম হয়রানির শিকার না হয়। তো দর্শক, আজকে শেষমেশ ফাইনালি আজকে যা হলো, আমার একটি ছবির প্রয়োজন ছিল, ছবিটা আমি দিয়ে দিয়েছি। তো তারা আবারও আমাকে বলেছে যে বৃহস্পতিবার মানে কালকে আর কি যেতে বলেছে, কালকে গেলেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো দেখা যাক কালকে গেলে তারা কি করে। তো এটাই, এই জন্যই আজকে এই ব্লগটি করা, যে আসলে বিআরটিএতে আমি কীভাবে হয়রানি হচ্ছি বা আমার সঙ্গে কী কী ঘটছে এটা একটু আপনাদেরকে জানানো উচিত। যদি আপনাদের সঙ্গে এরকম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চেষ্টা করবেন যাতে এইসব হয়রানি এড়ানো যায়। সেজন্য করে আপনারা একটু টাকা পয়সা খরচ হলেও শোরুমে কাগজ করতে দিতে পারেন। তো দর্শক, আজকে আর দীর্ঘায়িত করব না, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এই আশায় আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।